আমরা বাইরে যেখানেই যাই না কেন আমাদের মন পড়ে থাকে ঠিক বাড়ির দিকে। খালি মনে হয় কতক্ষণে বাড়ি যাব আর ঘর বাড়ি গিয়ে পরিষ্কার করব। কারণ একদিনও বাড়িতে না থাকলে ঘর বাড়ির যে অবস্থা হয়। তো আমি কতদিন ছিলাম না বাড়িতে, তো এত ধুলো হয়েছে, বাড়ি ফিরে দেখছি চারপাশে শুধু ধুলো আর ধুলো। আর আমি যেখানেই যাই ওই বিছানাটাকে সুন্দরভাবে গুটিয়ে একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখে যাই, কারণ আমার রাস্তার ধারে বাড়ি। আর রাস্তার ধারে যাদের বাড়ি তারা তো বুঝতেই পারছো ঘরের অবস্থা কী হয়। তো এসে সমস্ত কিছু পাল্টে ফেললাম, বিছানা চাদর থেকে বালিশের ওয়ার সব কাঁচা চাদর পারলাম। তো এদিকে সকালবেলায় সেদ্ধ ভাত করে রিনিকে খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর যা সমস্ত মেডিকেলের ছিল ওগুলো জেরক্স করে ওকে দিয়ে দিলাম, ও স্কুলে গিয়ে জমা দেবে। আর স্কুলে তো ওকে যেতেই হতো, কারণ অনেক দিন স্কুল কামাই হয়েছে। আর বোর্ড এক্সাম দেবে যেহেতু, তো অ্যাটেন্ডেন্সেরও ব্যাপার আছে, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো যার জন্য ওকে স্কুলে পাঠালাম। তো ভাবলাম ও যখন স্কুলে চলে গেছে তখন হাতের কাজগুলো আমি সমস্ত সেরে ফেলি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ঠিক সকাল 9:30। তো আমি লেগে পড়েছি কাজে। তো আজকে সারাদিনের প্রচুর কাজ আছে, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে সমস্ত কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। তো এখন দেখো বেগুন ভাজছি আমি। আর বেগুনটাকে হলুদ, চিনি আর লবণ দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তো বেগুন ভাজবো আর ফুলকপি আলু কেটে রেখেছি, ফুলকপি আলুর তরকারি করব। আর ভাবছি ভাতে একটু কুমড়ো সেদ্ধ দেবো, কারণ ওকে খুব একটা বেশি তেল মশলা খাওয়াতে বারণ করেছে। তো বেগুন ভাজা তেলটাতেই আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো ওই তেলেই আমি ফুলকপিটাকে আর আলুটাকে ভালো করে ভেজে নেবো। আর ফুলকপি আলুটা একটু ঝোল রাখবো, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না, তাই দুবার আর রান্না করব না। ওই একবারেই তরকারিটা একটু বেশি করে নেব। রাতে রুটি করব আর এই তরকারি দিয়ে হয়ে যাবে। আর একটু আদা দিয়েছিলাম ফুলকপি আলুটার মধ্যে, তো আদাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি একটা মশলা জলে একটু গুলে নিয়েছিলাম, জিরে, হলুদ আর ধনে আর তেজপাতা। তো এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। তো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, কেননা মশলা যত কষানো যাবে তত টেস্ট হবে সবজিটা। তরকারিটা হয়ে গেলে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলে আমার রান্না শেষ। দিয়ে কটা বাসন আছে বেশি নেই, মেজে নেবো আর গ্যাসটাকে পরিষ্কার করব। তারপর আমি স্নান করব, দিয়ে পুজো দেবো। কতগুলো জামা কাপড় কেচে রেখেছিলাম পুজো দিয়ে, এখন এগুলো আমি ছাদে মিলে দিচ্ছি।
রিনি স্কুলের ছুটির টাইম হয়ে গেছে, এবার আমি ওকে আনতে যাব, আর ও এলেই তখন আমরা দুজনে একসাথে ভাত খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।